এই যে একদম মানে ক্লান্ত চেহারা নিয়ে পিছনে সুন্দর ভিউ নিয়ে দুজনে দাঁড়ালাম। তো আমরা এখন মানেভঞ্জন এসে পৌঁছেছি। বাঁ দিক দিয়ে সান্দাকফু রুট চলে গেল। তো এখন 5টা 11 বাজছে, এক্স্যাক্ট 5টা 11 বাজছে। আমরা এখন আছি শিলিগুড়িতে আছি। শিলিগুড়ি থেকে এবার অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল যে সোজা মঙ্গন যাব। মঙ্গন থেকে আমরা পারমিট বানিয়ে নর্থ সিকিমের লাচুং ইয়ংথাম ভ্যালি 0 পয়েন্ট এটা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এতটাই বৃষ্টি পড়ছে মানে এই বৃষ্টির মধ্যে নর্থ সিকিম যাওয়াটা খুব রিস্কি হয়ে যাচ্ছে এই মুহূর্তে যা পরিস্থিতি। তো তাতে আমাদের আরও 2-1টা অফবিট স্পট করার ইচ্ছা ছিল। তো সেইটা এখন আগে করে তারপর যদি ওয়েদার ক্লিয়ার হয় ঠিকঠাক, তাহলে সিকিম যখন সিকিমের পাহাড়ে ধসটা বেশি হয়, ওই জন্য আটকে যাওয়া বা এত বৃষ্টির মধ্যে সেরকমভাবে এনজয়ও করা যাবে না। কিন্তু এখন আপাতত আমাদের প্ল্যানটা কিছুটা চেঞ্জ হয়ে আমরা যাচ্ছি ধোত্রে, তাই তো? ধোত্রে যে রাস্তাটা মানে যেটা সান্দাকফু যাওয়ার পথে যেটা একটা ওয়ান অফ দ্য পয়েন্ট হয় পরে ধোত্রে, তো সেখানে আমরা যাচ্ছি। তো আমরা এই মিরিক রোডটা ধরলাম। মিরিক হয়ে যাবে তো? মিরিকও যেতে পারি, দার্জিলিং শুকনো যেতে পারি, শুকনো বলতে পারি কার্শিয়াং মার্কেট দেখে খাওয়া যেত তো গেলে এদিকে ব্রেকফাস্টটা তাহলে এদিকে যায় দার্জিলিং হয়ে যায়। তো এখন আপাতত ডিসাইড করছি যে আমরা ওই কার্শিয়াং হয়ে যাব, মার্কেট দেখে ব্রেকফাস্ট করব। আর ব্যাপক বৃষ্টি হচ্ছে, এখনও মানে আলো ঠিকঠাক ফোটেনি, তো দেখাবো রাস্তাটা। আর তো আপাতত এটা ডিসিশন হচ্ছে যে ধোত্রে যাবো আমরা, তাই তো? ধোত্রে ফাইনাল আপাতত। ধোত্রে যাচ্ছি আমরা, রাস্তাতে ঢুকেও গেছি মিরিক হয়ে এসি বন্ধ। তো আমরা স্টার্ট করে দিয়েছি অলরেডি। চলো সামনে রাস্তাটা দেখি কতটা কি দেখাতে পারছি তোমাদেরকে। এই যে এরকম এখন পরিস্থিতি, সকাল হয়নি, তোমাদের সকাল সকাল লাগছে। এটা মানে ফোনের জন্য, মানে এটা আইফোন থেকে শ্যুট করছি এখন, আইফোন 14 প্রো থেকে শ্যুট হচ্ছে, ওই জন্য রাস্তা দেখা যাচ্ছে অন্ধকারও। এটা হচ্ছে আইফোনের মজা। আর আমি এতক্ষণ ভিভো V9 করছিলাম, সেটাতে মানে আলো থাকলেও অন্ধকার করে দিচ্ছে। এটাই পার্থক্য আমার ফোন আর দামি ফোনের মধ্যে। তো আপাতত আমরা যাচ্ছি ধোত্রে। ধোত্রে জায়গাটা খুবই ভালো, জয়ন্ত আগেও গেছে, জায়গাটা খুব সুনিক বিউটি। আমি যাইনি আগে, তো আমার যাওয়ার ইচ্ছা ছিল ওই দিকটা যদি হয় টংলু থেকে খুব ভালো সিনারি পাওয়া যায়। কিন্তু টংলুটা আবার ওইদিকে ওই ল্যান্ড রোভার গাড়ি ছাড়া, ওই যে পুরোনো ধারে ল্যান্ড রোভার গাড়ি ছাড়া ওইদিকে আর পারমিশন মানে যেতে দেয় না, ওতে করেই যেতে হবে তোমাকে গাড়ি রেখে দিয়ে। তো কাজে ওইরকম যে ওই জায়গায় যাওয়ার কোনো প্রশ্ন উঠছে না, গাড়ি এনে সঙ্গে ওখানে রেখে নিশ্চয়, অন্য গাড়ি নিয়ে যাবো না। তো সেই জন্য ধোত্রেটাই ডিসাইড করলাম। জয়ন্ত বলছে ধোত্রে খুব ভালো জায়গা, তো চলো ধোত্রে কীরকম জায়গা দেখা যাক, তোমাদেরকেও দেখাবো, আমিও যা দেখবো সবাইকে সেটাই দেখাবো। আর হ্যাঁ, আমি কিন্তু এই ভিডিওগুলো কোনো গাইডেন্স ভিডিও বানাচ্ছি না, এটা ক্লিয়ারলি বলে রাখছি যে আমি এইরকম গাইড করছি, তোমরা এইভাবে যাও বা আপনারা এইভাবে যান থাকুন, কিচ্ছু না। আমি যা এক্সপিরিয়েন্স করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে আমার মেন মোটো, যে আমি যেখানে থাকছি সেখানে খরচা কত সেটা অবশ্যই বলে দেবো, কিন্তু আমি যেখানে থাকছি তার আশপাশে কোথায় কত কী খরচা সেটা কিন্তু আমি দেখাবো না। আমি যেখানে যাচ্ছি আমার সঙ্গে যেরকম এক্সপিরিয়েন্স করছি, আমরা যে যা খাচ্ছি যা ঘুরছি সব আমি রেকর্ড করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এটা হচ্ছে আমার ভিডিও বানানোর মেন মোটো। হ্যাঁ, কোনো রিভিউ বা কিছু আমি করছি না, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো যাওয়া যাক। আপাতত এখন স্টপ করছি গৌরীধুরা, এটা হচ্ছে গৌরীধুরা। এটা তো বলছে ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, মিরিক। হ্যাঁ, তো মিরিক দেখা ছিল। তাহলে এটা সোজা কোথায় যাচ্ছে? এই লোকটা কার্শিয়াংয়ের দিকে যাচ্ছে ওটা। তো আমরা অ্যাটলিস্ট এটা মিরিকের রাস্তাটা ধরছি। মিরিক 29 কিলোমিটার। আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে মাটিগাড়া হয়ে ঋষি রোড ধরে দুধিয়া হয়ে তারপর মিরিক থেকে সীমানা ভিউ পয়েন্ট থেকে একটা শর্টকাট নিয়ে মানেভঞ্জন হয়ে ধোত্রে। শিলিগুড়ি থেকে ধোত্রের দূরত্ব ওই 90-92 কিলোমিটার হবে। একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। আগের এপিসোডে আপনারা দেখেছেন আমার টাউন কাটাও থেকে শিলিগুড়ি পর্যন্ত জার্নিটা। এই এপিসোডে দেখাবো শিলিগুড়ি থেকে ধোত্রে পর্যন্ত জার্নি। আর ধোত্রেতে
সারাদিন কী করলাম, কীভাবে টাইম স্পেন্ড করলাম ধরতেটাকে তুলে ধরার চেষ্টা করব। কি প্ল্যান করে এসেছিলাম আর এখন পুরো প্ল্যানিংই উলটপালট করে দিচ্ছে এই বৃষ্টি। প্রকৃতির কাছে সবাই নিরুপায়, তবে আমরা এসেছি তো বর্ষাকালেই, কাজেই বৃষ্টি দেখে বিরক্ত হয়ে কাজ হবে না। আর আমার ব্যক্তিগতভাবে বৃষ্টি খুব ভালো লাগে। বৃষ্টির মধ্যে রৌদ্রোজ্জ্বল পাহাড়ের যে ভিউ সেটা না পাওয়া গেলেও পাহাড়ে বৃষ্টির একটা আলাদা ফিলিং আছে। আমার সাথে সবার মত মিলবে না, তবে পাহাড় প্রেমী হলে পাহাড় যাচ্ছি এইটাই এনাফ। আমি অগণিতবার পাহাড় এসেছি, বাট প্রতিবারই আমার নতুন লাগে। শিলিগুড়ি বা নর্থ বেঙ্গল পাহাড় এইসব শুনলেই মনের মধ্যে একটা অদ্ভুত শিহরণ হয়। কাজেই বৃষ্টি বা রোদ যাই হোক, আমি এখন পরপর কয়েকটা দিন দারুণ উপভোগ করতে চলেছি। আর যতটা পারবো শেয়ার করব, আর শেয়ার করার ট্রাই করব। তো আমি অনুপম, আর আপনারা দেখছেন অনুপম ক্রিয়েশনস কাটোয়া। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দেখ, যদি বৃষ্টি যদি না ছাড়ে তাহলে ডুয়ার্সের দিকে চলে আসবো। কোনো অসুবিধা নেই। তাহলে বিন্দু আর যে হোমস্টে এইসবগুলো করবো। ওই এই যে একদম মানে ক্লান্ত চেহারা নিয়ে, পিছনে সুন্দর ভিউ নিয়ে দুজনে দাঁড়ালাম, মিরিক পার করে চলে এসেছি আমরা, তাই তো? এগুলো সব চা বাগানের মধ্যে সীমানা ঠিক আছে। সীমানা ঠিক, মানে সীমানা ভিউ পয়েন্ট, যেটা আমার ভিডিওতে আগে হয়তো দেখে থাকবে, সীমানা ভিউ পয়েন্টের ঠিক আগে। তবে একটা এমন টাইম এই সময়টা, কোনো চায়ের দোকান খোলা নেই, কিছু খোলা নেই যে একটু চা খাবো বা কিছু করবো, কিছু করা আছে। তবে ভিউ দেখে দেখে একটু পেটটা ভরাতে হচ্ছে এখন। দারুণ ভিউ, দারুণ ভিউ। আর বৃষ্টি, কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। বৃষ্টি মানে এবার ছাতা কিনতে হবে। ছাতা দুজনেই ভেবেছিলাম ছাতা নেবো একটা করে, কেউই আনিনি। তবে কিনতে হবে ছাতা। হ্যাঁ, এক বস্তা সস্তা ছাতা। চলো। আমরা পশুপতি মার্কেট থেকে, পশুপতি মার্কেটে যে গেট আছে সেখান থেকে বেশি দূরে নেই, মাত্র 1 কিলোমিটার। সেটা পার করে আসবে সীমানা। সীমানা থেকে আমাদের একটা রাস্তা চলে যাবে সোজা, আমরা চলে যাবো মানেভঞ্জন হয়ে ধোত্রে। ধোত্রে দিকে কোনো রকমের ধরে বসে যাবো ওখানে। তারপর দেখছি, এনার্জি নেই। ওখানে ব্রেকফাস্ট কোথায় করবো তাও কিছু জানি না এখন, কিচ্ছু কোথায় কি করবো জানি না। এখন ধরতে যাচ্ছি, পশুপতি মার্কেটে ঢুকবো না এখন, কারণ এখন সকাল 7টা বাজে। এখন কি হবে কিছু জানি না, যেটা করবো দেখাবো। গুড বাই নাও। তবে রাস্তাগুলো কিন্তু রাজ সিনেমার আমাদেরকে মনে করাচ্ছে। হ্যাঁ, জায়গা দার্জিলিং তো তাই। রাত্রেবেলায় শুনছে একা এলে মানে কেন যেন ভয়ে গাড়ি চালাচ্ছি, হঠাৎ করে পেছন থেকে আওয়াজ আসছে, দেখলাম কেউ বসে আছে। এই যে বাঁ দিকে, এটা হচ্ছে পশুপতি নেপালের বর্ডার, পশুপতি গেট। 1 সেকেন্ডও তৈরি করতে দিলি না। তো আমরা এখন মানেভঞ্জন এসে পৌঁছেছি। গাড়িটা দাঁড় করালাম, গাড়িটা দাঁড় করিয়ে জয়ন্ত কয়েকটা জিনিস কিনতে গেল। তারপর আবার যাব সামনে কিছু দূর, কিলোমিটার 6 গেলেই হচ্ছে ধরতে। মোটামুটি ঠান্ডা আছে। আমি তো জ্যাকেট ট্যাকেট কিছু আনিনি, জ্যাকেটের দরকার ছিল। ভালোই ঠান্ডা লাগবে। এখন সকাল 8টা বেজে 52 মিনিট, প্রায় 9টা বাজতে গেল। আমরা এখন মানেভঞ্জনে দাঁড়িয়ে আছি, এই মাত্র মানেভঞ্জন পৌঁছালাম। তো মানেভঞ্জন থেকে এরপর আমরা যাব ধোত্রে। তো সেই শিলিগুড়ি ঢোকার থেকে, মানে যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম নর্থ বেঙ্গলের দিকে, কি মালদা পার করার পর হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, আবার থেমে যাচ্ছিলো, আবার আসছিলো, আবার থেমে যাচ্ছিলো। বাট শিলিগুড়ি ঢোকার পর থেকে একবারের জন্য আর বৃষ্টি থামেনি, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। সেই জন্য বাধ্য হয়ে আমাদেরকে আপাতত আজকে নর্থ সিকিমের প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। কারণ মেঘ, যদি আকাশ সবসময় বৃষ্টি পড়তে থাকে তো ল্যান্ডস্লাইডের ভয় আছে প্রচুর সিকিমের দিকে। তো আজকে ওই জন্য এই প্ল্যানটা আমরা ক্যান্সেল করলাম। ক্যান্সেল করে এই ধরতেটা করলাম। ধরতে আমরা করতাম নর্থ সিকিম থেকে ফিরে আসার পর করতাম, তো এটা আগে করতে হলো বাধ্য হয়ে। তো আর ঠান্ডা আছে ভালো, আমি কোনো জ্যাকেট আনতে ভুলে গেছি, কিছু একটা জ্যাকেট আনার দরকার ছিল। দেখি এখান থেকে যদি কোনো কিছু একটা পাওয়া যায়, হালকা ফুলকা কিছু জ্যাকেট একটা কিনতে হবে, কারণ হচ্ছে ঠান্ডা আছে, ভালো ঠান্ডা লাগবে। তো আমরা সকাল সকাল হোমস্টে ঢুকে যাব। হোমস্টেতে ফোন করেছিলাম, ওটা হচ্ছে শেরপা হোমস্টে। জয়ন্ত ফোন করেছিল, তো ওদের রুম অ্যাভেলেবেল আছে বললো। তো
তো ঠিকই আছে, আমরা তাড়াতাড়ি ঢুকে যাব, তাড়াতাড়ি পৌঁছে যাব, একটু রেস্টও পাবো, তারপর একটুখানি ছাতা টাতা নিয়ে একটু বেরোবো, ঘুরবো, দেখবো কি আশপাশটা যদি একটু হেঁটে, যদি বৃষ্টি যদি কম থাকে তাহলে একটু হেঁটে চলে দেখা যাবে। তো চলো যাওয়া যাক। এর বাঁ দিক দিয়ে সান্দাকপুর রুট চলে গেল, এইদিকে যেতে দেবে না, তাই তো? এটা হচ্ছে সিন্ডিকেটের অফিস। এই পর্যন্ত নিজের গাড়িতে আসতে পারো, ওইদিকে আর পার্সোনাল কার যেতে দেবে না। ওই যে ল্যান্ড রোভার গুলো আছে সেগুলোই যাবে। এদিকে শিবখোলা পর্যন্ত যাওয়া যায়, আমরা এদিকে যাচ্ছি। শিবখোলা তো একটা ইয়ে অফবিট, ওটা একটু যে নদী আছে। ওয়েলকাম টু ধোত্রে। তো আমরা ধোত্রে ঢুকে গেছি, এবার হোমস্টেতে যাওয়ার পালা। বৃষ্টি কিন্তু তার পালা একবারই বন্ধ করেনি, কন্টিনিউ চলছে। তখন থেকে একটু কমলো, এই দিকটা দারুণ ভিউ, কিন্তু মেঘের জন্য কিচ্ছু দেখাতে পাচ্ছি না। সেই সিকিমের মতনই অবস্থা হলো, কিচ্ছু দেখাতে পারিনি। দারুণ ভিউ, কিছু দেখতে পারবেন না। পরে বিকালে যাবো হাঁটতে হাঁটতে, যদি আকাশ ক্লিয়ার হয়ে যাবো, নাহলে চুপ করে বসে থাকবো সেই গ্যাংটকের মতো, একই চলবে। এই যে ধোত্রে বাজার, এটা ধোত্রে বাজার, সবাই স্কুল যাচ্ছে। হোমস্টের দিকে এগোচ্ছি, চলো একবার হোমস্টে দেখেই দেখা পাবো নাকি। হোমস্টের ব্যালকনি থেকে ভিউ, কিন্তু পুরো মেঘ হয়ে আছে বলে কিচ্ছু দেখা যাচ্ছে না। রুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে রুম। এই ছাতাটা আমাদের, অবশ্যই হোমস্টের নয়। আমি ছাতাটা 350 টাকা দিয়ে কিনেছি মানেভঞ্জন বাজারে। এই হচ্ছে রুম। ঢুকেই এই বাথরুম মোটামুটি গিজার আছে। আর এই যে এই হচ্ছে রুম, জয়ন্ত শুয়ে আছে। আর চারিদিকে বারান্দা আছে। যদি মেঘাচ্ছন্ন আকাশ না হতো, রৌদ্রোজ্জ্বল দিন হলে খুব ভালো ভিউ হতো, সুন্দর ভিউ হতো। তো এই তো রুম ট্যুর ছিল। আমাদেরকে চা দিল, চাটা দেখাচ্ছি। আর আমরা সেই তো মোমো খেয়েছিলাম, তারপর তার কিছু খাইনি। মোমোটা দেখানো হয়নি ভিডিওতে। আমরা মোমো খেয়েছিলাম 80 টাকা করে প্লেট, বাসি মোমো একদিনের, ইয়েতে সীমানা ভিউ পয়েন্টে। এখন এই চাটা খাবো, চা খেয়ে দেখি। করার তো কিচ্ছু নেই, চুপ করে মেঘ দেখা, দেখি টাইম ল্যাপসটা কেমন আসে দেখবো। আর লাঞ্চের জন্য ওয়েট করা। লাঞ্চে আবার ডিম ভাত দেবে, ডিম ভাত। হ্যাঁ, তো চলো পরে দেখাচ্ছে। আবার চাটা দেখিয়ে দিই। এই যে চা, আমার দুধ চা, আর জয়ন্তর লাল চা। ডিম ভাত কিন্তু ধর্মতলা ডিম ভাত নয়। না, এই ডিম ভাত ধর্মতলা ডিম ভাত নয়। ঠিক আছে, চলো আবার পরে দেখাচ্ছে। এই আমাদের ভনি এখন খানা খেতে যাচ্ছে। খানা খেতে বৃষ্টিতে পুরো সব পচিয়ে দিল। খানা খানে কে লিয়ে अभी खाना खाने जा रहे हैं हम लोग। ধোত্রে হলো পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি ছোট্ট, শান্ত, নিরিবিলি, মনোরম একটি পাহাড়ি জনপদ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8550 ফিট উচ্চতায় অবস্থিত এবং সিঙ্গলীলা জাতীয় উদ্যানের বাফার জোনের অংশ। ধোত্রে পর্যটকদের জন্য একটি ক্রমবর্ধমান গ্রামীণ অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন। আর ধোত্রে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে প্রায় 105 কিলোমিটার এবং দার্জিলিং থেকে 44 কিমি দূরে অবস্থিত। আকাশ পরিষ্কার থাকলে আপনি ধোত্রে থেকে মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা, এমনকি দ্য স্লিপিং বুদ্ধের দেখাও পেতে পারেন। ধোত্রে থেকে 5 থেকে 6 কিলোমিটার একটি ছোট ট্রেক করে যেতে পারেন টংলু পাইন ফরেস্টের ভিতর দিয়ে। ডিসেম্বর জানুয়ারি মাসে টংলুতে বরফেরও দেখা মেলে। ধোত্রে হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু ট্রেকের একটি পয়েন্ট হিসেবে ধরা হয়। আমার হোমটাউন কাটোয়া থেকে ধোত্রে পৌঁছাতে আমাদের প্রায় 15 ঘন্টা লেগেছে। আমি আর জয়ন্ত আজকের দিনটাই আছি ধোত্রেতে। গরম গরম ধোঁয়াটা ভাত, স্কোয়াশের সবজি, ডাল। भाजी कुछ नहीं है ना, फ्राई में कुछ नहीं है ना, आलू भाजा ऑमलेट हो रहा है, आलू भाजा सब कुछ नहीं है ना। আমরা যে হোমস্টেতে উঠেছি তার নাম শেরপা হোমস্টে, যেটি একদম ধোত্রে পাহাড়ের টপে অবস্থিত। জয়ন্ত এই হোমস্টেতে আগেও থেকেছে, তাই হোমস্টে খুঁজতে কোনো সমস্যা হয়নি। এখানে থাকা খাওয়া মাথাপিছু 1100 টাকা। এখন এই সেপ্টেম্বর মাসে 2023 সালের কথা বলছি। আর সিজন ওয়াইজ 200 টাকা এদিক ওদিক হতে পারে। চলো লাঞ্চ করে গিয়ে রুমে গিয়ে বডি ফেলার আগে দেখাচ্ছে আবার নাকি। গুড ইভিনিং,
সবাইকে এই মোটামুটি ঘন্টা 2 ঘুমানো হলো, ঘন্টা 2 ঘুমিয়ে উঠলাম। টাইম এখন ওই 4:45 বাজছে, পাক্কা 4:45 বাজছে। বাইরে বৃষ্টি এখনও হচ্ছে, এখন একটু রেডি হয়ে বেরোবো। তো এখানে দিকে আশপাশটা একটু ঘুরে বেরিয়ে, বৃষ্টি খুব একটা জোরে পড়েনি। আর ধরতে হচ্ছে মোটামুটি 8,000 সামথিং ফুট উঁচুতে, আর ভালো ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে। আমি তো জ্যাকেট আনিনি, ভাগ্যক্রমে জয়ন্ত জুতো মানে 2টো জ্যাকেট এনেছিল, সেই জন্য একটা আমি পরেছিলাম, ওটা পরে আমি ডাইনিংয়ে খেতে গেছিলাম। তাহলে ভালো ঠান্ডা আছে, মানে সন্ধ্যের দিকে একটু ঠান্ডা বাড়বে, তো কমাতে দূরের কথা আরও বাড়বে। তো ঘুম মোটামুটি 2-3 ঘন্টা ঘুম হলো, অটোমেটিক ঘুম ভেঙেও গেল। তো ঘুমের জিয়ের এখনও কাটেনি, ঘুম আরও ঘুমোতে হবে, কিন্তু সে এখন আর ঘুমোবো না, একবার রাত্রে ঘুমোবো। আর এখনই ওই চা আর স্ন্যাক্স দেবে, ভেজ পকোড়া, আর আমি দুধ চা বললাম, আর জয়ন্তর ব্ল্যাক টি, আর পকোড়া দিয়ে যাবে। এখনই এসেছিলো হোমস্টে দিদিটা এসেছিলো। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের এখানে খরচ পড়ছে 1100 করে, নাকি 1100 করে পার হেড পার ডে উইথ অল মিলস। এটা হচ্ছে মানে এখন চলছে, হয়তো সিজনে হয়তো বাড়ে কমে জানি না, হয়তো বাড়তে পারে 200-100 টাকা। হোমস্টে ম্যাক্সিমাম ওইরকম 1100 থেকে 1300, 1400, 1500 এরকমই হয়। সিজন ওয়াইজ 100-200 টাকা আপ ডাউন করে। তো এই হচ্ছে আপডেট। আর একটু হাত মুখটা ধুই, তারপর বাইরে বেরিয়ে আবার দেখা হচ্ছে। আর বাইরে ভিউটা একটু দেখিয়ে দিই এমন দেখা যাচ্ছে না যাচ্ছে। এখন বৃষ্টি তো পড়ছে, সেরকম ক্লিয়ার হয়নি ওয়েদার, বাইরে ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই যে পকোড়া, টমেটো সস, আর জয়ন্ত ব্ল্যাক টি, আর আমার মিল্ক টি। আর এই হচ্ছে ঘরের ভেতর থেকে বাইরের ভিউ। এই যে মেঘাচ্ছন্ন আকাশ, নো রোদ্দুর। যাই হোক, মেঘের খেলা আছে এখানে ব্যাপক, কিন্তু রোদটা থাকলে ওই মেঘের খেলাটা আরও ভালো দেখা যেত। আর এখানে 2-1টা আরও হোমস্টে আছে, এটা সব থেকে টপে অবস্থিত এই ঘর দুটো। আর আমাদের হোমস্টেটার নাম হচ্ছে শেরপা হোমস্টে। হ্যাঁ, শেরপা হোমস্টে তোমরা যে কোনো জায়গায় গুগলে সার্চ করলেও পেয়ে যাবে, এখানে বুক করাটা কোনো ফ্যাক্টর না, গুগলে সার্চ করলে চলে আসবে নাম্বার সহ। তো কাজেই নামটা বলে দিলাম আমি। আরও 2-1টা হোমস্টে আছে, মানে পাশে দেখছিলাম কি জানো, পদ্মা হোমস্টে, ওটার রেটিং সব থেকে ভালো। তবে এটা রুমগুলো ঠিকঠাক, তবে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগেনি আমার, এটা একটা বলবো, মানে সে ঠিকঠাক টাইপের। চলো চাটা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে আমি আমাদের রুম থেকে বেরোচ্ছি, এ দেখো পুরো মেঘ একদম চলে এসছে এখানে ব্যালকনিতে, ঠিক আছে, একদম ব্যালকনিতে চলে এসছে ব্যাপক। সামনে পুরো ফাঁকা পাহাড়, কিন্তু একদম পুরো মেঘে ঢেকে আছে। এই যে চারিদিকে ব্যালকনি করা আছে ভিউয়ের জন্য। এই যে এখন তো পুরো মেঘ চলে এসছে, মেঘটা সরলেও সামনে একটু দেখা যাচ্ছে, কিন্তু তার থেকে বেশি এমন কিছু ভিউ পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যে লেগে যাবে, সন্ধ্যা নামবে, তার কারণ হচ্ছে আজকে আবার মেঘলা ওয়েদার, আরও তাড়াতাড়ি একটু সন্ধ্যাটা নামবে। আর ওই যে নিচে বোর্ড লাগানো আছে শেরপা হোমস্টে, জুমগুলো ধরো হয়তো বোঝা যাচ্ছে না, ওইটা হচ্ছে পদ্মা হোমস্টে ওটা। আর এইটা হচ্ছে ওই যে শেরপা হোমস্টে, ওই যে বোর্ডটা লাগানো আছে ছোট্ট। আর এই রাস্তাটা দিয়ে, হ্যাঁ, এই যে রাস্তাটা, এইটা দিয়ে এরকম করে উঠে আসতে হয়। চলো যখন বেরিয়ে যাব তখন দেখাবো পজিশনটা কী আছে। Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some food in you. Step 3. আর এখানে 14 থেকে 15 ডিগ্রি বা 13 ডিগ্রি এরকম উষ্ণতা। হ্যাঁ, খুব একটা ঠান্ডা নেই, আবার ভালো বেশ ঠান্ডার একটা ভাব আছে, হাওয়া আছে। আর মেঘলা ওয়েদার হয়ে আছে সাথে, ওই জন্য একটু ঠান্ডাটা বেশি লাগছে। হয়তো রোদ থাকলে, আকাশ ক্লিয়ার থাকলে অতটা ঠান্ডা হতো না। তো যাক, শীতকালে এখানে ভালো ঠান্ডা পড়ে, 8,000 সামথিং ফিট উঁচু, মানে দার্জিলিংয়ের থেকে উঁচু, তো ভালো ঠান্ডা পড়বে। তো আমরা এখন বেরোবো, যাই দেখি সামনে নাকি বলছে একটা ভালো রেস্টুরেন্ট আছে। ভালো রেস্টুরেন্ট বলতে বুঝতেই পারছো, দেখাবো কি আছে। এই যে আমাদের রুম নাম্বার C6, তার পাশেরটা C5। জয়ন্ত এখানে ছাতা গোটাচ্ছে, আর আমি এখন বাইরে যেমন যাব, একদম যেমন এন্ট্রি করেছিলাম সেরকম আউটটা দেখিয়ে দিচ্ছি, একই ব্যাপার না। এই যে বেরোচ্ছি এবার আমরা। এই দিকটা তো ভালো ভিউ আছে, এদিকটা কনস্ট্রাকশন চলছে, এদিকে রুম হবে। ওই যে হ্যাঁ, সব রাজেশ খান্নার চুলটা হালকা তোর মতো ছিল। আচ্ছা,
হালকা। কোন ঘুমিয়ে ঠান্ডা তো হাত পা ভেঙে দিচ্ছে। এইখানে দেখি শর্টকাটে নামা যায়। এই যে আমরা এই ফ্লোরটায় আছি। এইটা तो जान दीदी छाता होगा एक हमारे पास एक है मिलेगा थोड़ा इधर जाएंगे फिर आ जाएंगे হ্যাঁ একসাথে এভাবে নিয়ে তো অসুবিধা না বিরক্ত না নাকি এরকম ছাতা ওখান থেকে আরেকটা কিনে নিতে তখন সে তো এখন তো কিছু করার নাই এখন যদি ছাতা না কিনি কালকে যা আসেন ওই দোকান থেকে এনে বলবো হ্যাঁ কারণ এই আমার এই মডেলটা পছন্দ হচ্ছে কালকে নিয়ে নেবো হ্যাঁ এরকম মডেল দুজনের কাছে দুটো থাকবে তাহলে ভালো হবে দুটো নিয়ে নেবো এ বাপরে পেরেক পুরো আছে সাবধান হ্যাঁ ওই দেখো ওইগুলো পরে যাবে তুই যেটা বলছিস ওইটাও তুই দিবি হ্যাঁ হ্যাঁ এই যে চলো দেখি একটু ভিউটা দেখাই নাহলে যাওয়া আসা শুধু খাওয়া থাকা হয়ে যাবে সুন্দর ভিউ এই যে আমাদের কাছে ছাতা এখন একটাই এখানে ছাতা চেয়ে পেলাম না আর বৃষ্টিটাও এখনই শুরু হয়ে গেল মানে ভালো কপাল এই যে আমরা ওই ওপরে ছিলাম এই সিঁড়ি ছিল কোনটা হ্যাঁ এটা 17 মাঝারিটা স্করপিও এখন 18 দিয়ে দিয়েছে নতুন এনে 18 হ্যাঁ ওই এর নতুন এনে কেন ওই আমাদের থেকে 18 চালু করে দিয়েছে ওই এক্সইউভি যে 18 ছিল তোমারটা তো 17 ছিল 18 ছিল লালটা তো 18 না 17 নম্বরটা 17 ছিল 18 করেছে এখন হ্যাঁ ফরচুনারটা এই যে এই জায়গাটা একটু সাবধানে না হলে তখন গাড়ি নিয়ে যা উঠলো এদিকে দেখার মতো ওইটা একটু নেমে রেকর্ডিং করার মতো ছিল দরকার ছিল কিন্তু তখন এত বৃষ্টি পড়ছে কি যে ভাই করব আর কি করব না ভিজতে এখন ওই পাহাড়ে ভিজলে একদম পুরো মাখামাখি হয়ে যাবে সর্দিতে এই যে রোডে চলে এলাম এটাই মেন রোড এখানকার ওইখানটায় যাবে এটা পুরো এটা মনে জানি ওইখানটায় তো সমাধিটা মতো আছে ভালো লাগবে আর ওই চ অন্ধকার না হলে যাবো আর ওই যে এই যে আমরা ওই রুমটাই ছিলাম এই ফ্লোরটাতে একদম ওপরটাই না মাঝেরটাতে না না একদম উপরের বাদিকে ওই একদম ওপরটাই হ্যাঁ তাহলে ওইটাই ছিলাম ওইদিকে আর এই রাস্তাটা কেমন এসছে দেখো উপরে আমাদের হ্যাঁ উপরে যে রাস্তাটা গেল ডাদিকে ভিতরে একটা প্রাইমারি স্কুল আছে জঙ্গলের মধ্যে শরীর যদি মানে তোমার টায়ার্ড না এখন থাকে অতটা কষ্ট হচ্ছে না তো না আমরা যদি ওই মানে সারা রাত কালে জেগে এরকম না এসেছি এরকম তো সকাল থেকে এরকম বেরোতে হেঁটে বেড়াতে আমরা আগের বার যেটা করেছিলাম তাহলে দারুণ এই যে এটা হচ্ছে জামবালা হোমস্টে ভালো ভিড় আছে এটাতে ভিড় হয় এটা জামবালা হোমস্টে পজ করে দেখে নিও যে দরকার হয় ট্রেকিং গ্রুপ আছে এই দিক দিয়ে সন্ধ্যা করবো ছাতা একটাই আমাদের কিরকম আসবে না তো এই যে এটা ওয়াইড অ্যাঙ্গেল করা আছে হ্যাঁ না যে এই হচ্ছে বাজার জায়গাটার নামই ধরুন ধরতে বাজার এই যে আমরা এদিক থেকে এলাম এদিক থেকে এখানে এই যে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটা যাবো দেখি কি পাওয়া যায় গোপাল রেস্টুরেন্ট তো ওখানকার গোপালদা রেস্টুরেন্ট গোপাল রেস্টুরেন্ট কাম হোমস্টে তো আধা কিলো মাংস অর্ডার দেওয়া হয়েছে তার মধ্যে 250 ফ্রাই হবে আর 250 ড্রাই চিলি চিকেন হবে চলো আমি একটু ঘুরে ফিরে আসি একটু হেঁটে আসি তারপর তখন রেডি হোক এসে নিয়ে যাবো এসে মোমো খাবো খাবো এখন খাবে না এসে খাবে না এসে এখন ভালো লাগে তখন এসে দাও পেটটা হ্যাঁ পেটটা ডাই হয়ে যাবে রেড বুল কেনা হয়েছিল ওই সীমানা যে জায়গাটা সীমানা পার করে আমরা যে গ্রামের ভেতর দিয়ে এলাম তখন রেড বুল কেনা হয়েছিল এখন রেড বুলটা খাচ্ছি তা করতে করতে ওই ড্রাই চিলি চিকেনটা আর ইয়েটা চিকেন ফ্রাইটা রেডি হোক তারপরে এসে ওটা নেবো আর মোমো খাবো চলো এই যে আমরা বুদ্ধং শরণম গাচ্ছামি একটা স্তূপা ছিল এখানে এসে দাঁড়িয়ে আছি হ্যাঁ জয়ন্ত ছাতা দিয়ে স্তূপাটা গার্ড করছে পেছনে যেন না দেখা যায় এখন মোটামুটি সন্ধে লেগে গেছে আইফোনের দৌলতে মানে মনে হচ্ছে যেন এখন বিকাল আছে এটা হচ্ছে দামি ফোনের মানে কম ফোনের পার্থক্য আর ছাতার এই যে আমরা 10,000 টাকা এই ছাতা 10,000 টাকা দিয়ে কিনলাম ইয়ে বাজার ওই সীমান কি জানো মানেভঞ্জনে 10,000 টাকা থেকে দিয়ে কিনলাম দিয়ে আবার ফেরত দিয়ে দিল আমাদের অবশ্য 9,700 টাকা দিয়ে 300 টাকা দিয়েছে ছাতাটা কেমন হয়েছে বলো এটা আর্মি ছাপ ছাতা আর এই যে
হ্যাঁ এই ছাতা আর পিছনে যে স্তূপা। তো সন্ধ্যে হতে বেশি দেরি নেই, চলো গিয়ে দেখি কি কদ্দূর ওই এটা ফ্রাইটা হলো। ও আমাদের মনে হচ্ছে এখন আমরা ফ্রাই করতো আমাদেরকে কেউ আর হালকা গরম গরম লাগতো, ভালো লাগতো। পাহাড়ের যতই অফবিট যে কোনো জায়গা বলো না কেন, যদি তুমি নিরিবিলি জায়গা পছন্দ করো, শান্তশিষ্ট নিরিবিলি, যেখানে কোনো ধুলো নেই, ধোঁয়া নেই, মানে কোনো চ্যাঁ ভ্যাঁ নেই, গাড়ির ভোঁ আওয়াজ নেই, হর্ন নেই, কোলাহল নেই, তবেই তুমি অফবিটে তোমার ভালো লাগবে। তাছাড়া অফবিটে ভালো লাগবে না, কারণ সেখানে তুমি যে আমরা যে একদম আধুনিক জীবনযাপন করি তার যে ফ্যাসিলিটিগুলো আমরা এনজয় করি, অ্যামিনিটিসগুলো এনজয় করি, সেগুলো কিচ্ছু থাকবে না। একদম সিম্পল গ্রাম, পাহাড়ি গ্রামে যেরকম ফ্যাসিলিটি হয় সবই, যেগুলো একদম মানে যেগুলো খুবই এসেন্সিয়াল, সেই অ্যামিনিটিসগুলোই পাওয়া যায়। যেমন আমরা এখানে একটু এই যে ঘুরে এলাম, একটি রেস্টুরেন্ট আছে, কয়েকটা মুদিখানার দোকান আছে, গোটা 50টা বাড়ি হবে গোটা ধোত্রে গ্রামটাই। তো একটা ছোট্ট মানে হাঁটা পথে 2-3 মিনিট হাঁটলেই গ্রাম শেষ। যদি একদম শান্তশিষ্ট নিরিবিলি জায়গা পছন্দ হয় তবেই ভালো লাগবে অফবিট জায়গা। তো আমরা এখনই ঘুরে এলাম বাজার থেকে, আমরা ওই স্ন্যাক্স নিলাম একটু, দেখি কেমন করে রেস্টুরেন্টে। তো ওই ড্রাই চিলি চিকেন নিয়েছি আর ফ্রাইড চিকেন নিয়েছি, 500 ওজনে বিক্রি হয়, গ্রাম নেওয়া হয়েছে। আর মোমো নিয়েছি, ফ্রাইড চিকেন মোমো। তো এটা দিয়ে সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা হবে, আর রাত্রেবেলায় মনে হয় এখানে রুটি আর চিকেন দেবে, তো তখন দেখাবো ডিনারে। তো ঘুরে এলাম, এখানে একদম শান্তশিষ্ট পরিবেশ, 2-4 জন লোক, খুবই একদম শান্তশিষ্ট, 2-4টে লোক, গোটা 50 বাড়ি, ব্যাস হয়তো 100 থেকে 150 লোক কি 200 লোক টোটাল, কি খুব বেশি হলে 500 লোকের। ভালো, আর বৃষ্টির মধ্যে তো আরোই নিরিবিলি হয়ে আছে, সেরকম লোকজন বেরোয়নি, অতটা ভিড়ভাট্টা কিচ্ছু নেই, একদম সাদামাটা পরিবেশ, শান্ত, কোনো কোলাহল নেই, হর্ন নেই, কিচ্ছু নেই, দারুণ সুন্দর পরিবেশ। যাদের এই ধরনের পরিবেশ ভালো লাগে তাদেরই অফবিট যে ডেস্টিনেশনসগুলো সেগুলোতে ভালো লাগবে। কিন্তু যাদের একটু মানে হইচই পছন্দ, মার্কেট পছন্দ, কোলাহলপূর্ণ, তাদের কিন্তু এখানে মনে হবে যে দূর কিচ্ছু নেই। এখানে একটা গ্রামে যা যা সেরকম থাকে ফ্যাসিলিটিস, যেগুলো একদম ন্যূনতম ফ্যাসিলিটিসগুলো, যেগুলো এসেন্সিয়াল খুব, সেইগুলোই আছে, বাদবাকি কোনো আধুনিক কোনো কিচ্ছু নেই। তো সেই পরিবেশ এখানে, তো সেটা যদি তোমার ভালো লাগে তবে অফবিট ভালো লাগবে। আর যাদের একটু কোলাহলপূর্ণ এইসব, যেমন ম্যাল যাব একটু, সেখানে লোকজন প্রচুর, দোকান কেনাকাটি, হ্যাঁ হইচই, রেস্টুরেন্ট, প্রচুর খাবার দাবার, নানা রকম অপশন, তো সেটা এখানে মানে অফবিটে হয় না। তাহলে একদম যেগুলো মেন পয়েন্ট, দার্জিলিং, গ্যাংটক বলো, হ্যাঁ যেগুলো মেন জায়গা, সেখানে গিয়ে তাহলে এনজয় করতে হবে। অবশ্যই দার্জিলিং ভালো জায়গা, হ্যাঁ সেখানেও বেশ ভালো কয়েকটা জায়গা মানে ফুড জয়েন্ট আছে নামকরা, ট্র্যাডিশনাল, হ্যাঁ অবশ্যই দার্জিলিং তো বাঙালির মানে ফার্স্ট চয়েস পাহাড় হিসাবে। তো তবুও অনেকে এখন এই নিরিবিলি শান্তশিষ্ট হোমস্টে এরকম পছন্দ, মানে পরিবেশ পছন্দ করার লোক প্রচুর বাড়ছে আস্তে আস্তে, কোলাহল লোক অতটা আর ভালোবাসছে না এখন। তো কাজে এই অফবিটগুলোও সেই জন্য কিন্তু ব্যাপক হারে চলছে, এবং এই হোমস্টে কালচারটা ব্যাপক হারে বেড়েছে সব জায়গায়। অফবিটে এখন প্রচুর হোমস্টে, মানে বাড়ি, তো এখানে যারা হোমস্টে ওনার বাড়ির মধ্যেই আলাদা করে ঘর বানিয়ে দেওয়া আছে, সেগুলি হোমস্টে, এবং ওদের যেটা কমন কিচেন, সেখানেই গেস্টদের জন্য রান্না হয়। জয়ন্ত বাথরুম গেল, তবে এখানে দরজা খোলা রাখলে না পোকা, ওই প্রজাপতি জাতীয় ওই ইয়েগুলো ঢুকে যাচ্ছে ঘরের ভেতর। আর এই ড্যাম ভাব আছে একটু, বৃষ্টির জন্য ঘরগুলো একটু ড্যাম, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তো এখানে সন্ধ্যে 7টা বেজে গেল মানেই তারপরে এরকম বৃষ্টি বাদলের দিনে সব শুনশান, ইতনা সান্নাটা কী হবে ভাই অবস্থা। তো চলো আবার পরে দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এগেন আর পেজ এগেন অলসো। বেশ, তো ব্যাপার হচ্ছে আমরা ডিনার নিয়ে বসে পড়েছি। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে ডিনারে আমাদেরকে চিকেন কষা, রুটি দেবে, তো আর ডিপ ফ্রাইড পটেটো দিয়েছে, মানে আলু ভাজা দিয়েছে, বাংলা কথায় আলু ভাজা দিয়েছে, কিন্তু একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো মোটা করে দিয়েছে, বড় করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো। বাইরে কি বৃষ্টির আওয়াজ আসছে? ও বাইরে বৃষ্টি পড়ছে। ফ্রেঞ্চ ফ্রাই দেখাবো না, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো দেখতে লাগছে না, তাও হয়নি, এটা আলু ভাজাই, মানে ওকে আলু ভাজাই বলছি, ঠিক আছে। তো দেখি খাবারটা, পিওর আলু ভাজা আর পিওর চিকেন কষা দিয়েছে। জয়ন্ত বসে আছে, স্টার্ট করবে। আর আমাদের এই যে খাবার, আর এইদিকে চিকেনের ঝোলটা রাখা আছে, আর এইদিকে এই যে গাজর, পেঁয়াজ, লঙ্কা, এখানে আমার প্লেট আছে, এখানে একটা ওই ড্রাই চিলি চিকেন রাখা আছে, আর এই যে এখানে ইয়েটা আছে, রুটিটা আছে, রুটিটা সুন্দর প্যাকেজিং করে দেওয়া আছে, ও রুমালে মুড়ে দেওয়া আছে অ্যাকচুয়ালি, যাতে নরম থাকে। তো চলো একদম ডিনার করি, আবার ডিনার করে শুয়ে পড়বো। এরপর আর দেখাচ্ছি না, আর ভালো লাগছে না, একদম কালকে গুড মর্নিং করে দেখা হবে, তাই তো?
তাহলে গুড নাইট করে দে। গুড নাইট। ওকে, আমি অনুপম আর আপনারা দেখছেন অনুপম ক্রিয়েশনস। যদি আমার ভিডিওগুলো ভালো থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেল আর পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব অবশ্যই করে নিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ভিডিওতে। তব তক কে লিয়ে বাই, নমস্কার, আদাব, চলো গুড নাইট, টাটা। Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day.